নমস্কার বন্ধুরা, ঘরোয়া আড্ডায় চায়ের সাথে যদি কিছু ইউনিক স্ন্যাক্স খেতে চান তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন আমার আজকের এই আচারি গোবি ফিঙ্গার্স। বাজার থেকে ফুলকপি চলে যাওয়ার আগে অবশ্যই এই স্ন্যাক্সটা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি বাড়ির সববার ভালো লাগবে। আজকের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে কিছুটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখন ফুলকপিটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ফুলকপি রান্নায় ব্যবহার করার আগে অবশ্যই কিছুক্ষণ নুন হলুদ জলে ডুবিয়ে রাখতে হয়। তাতে কি হয়, ফুলকপির মধ্যে আমরা যে পোকামাকড় বা জামগুলো দেখতে পাই না সেগুলো মরে যায় বা নষ্ট হয়ে যায়। যাই হোক, ফুলকপিটা আমি গ্রেট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রেসিপির নেক্সট স্টেপে। আমি কড়ার মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো কালো জিরে, আর সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 টিস্পুনের মতো আদা আর রসুন, সাথে দিয়ে দিলাম 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখন আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নেব। আর আদা রসুনটাকে ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট খানেক পেঁয়াজ আদা রসুনটাকে ফ্রাই করে নেবার পরে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা ফুলকপি, সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের একটু বেশি ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর হাফ টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো। এখন সব কিছু দিয়ে এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। যেহেতু আমি কাঁচা লঙ্কা আগে ব্যবহার করেছি তাই গুঁড়ো লঙ্কাটা একটু কম দিলাম। ফুলকপিটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে জাস্ট মিনিট 5 চাপা দিয়ে রাখবো, যাতে ফুলকপিটা একদম সফট হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ভাজা মশলা, আর সাথে দিয়ে দিলাম কিছুটা মিক্সড আচার। আপনারা চাইলে এখানে আমের আচারও ব্যবহার করতে পারেন। আর ভাজা মশলার মধ্যে আমি এখানে জিরে, ধনে, মৌরি, দারুচিনি, এলাচ সমস্ত কিছু ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ করে রাখা আলু, যেটা আমি ভালো করে স্ম্যাশ করে রেখেছিলাম। এখন আলুটাকে খুব ভালো করে এই ফুলকপির মিক্সচারের সাথে মিক্স করে নিতে হবে। এখন বাজারে যেরকম ধরনের ফুলকপি, আর সেগুলো সেইভাবে খেতে ইচ্ছা করে না। তাই ভাবলাম ফুলকপি দিয়ে যদি নতুন ধরনের কিছু বানানো যায়, সেই কারণেই বানিয়ে ফেললাম আজকের এই স্ন্যাক্স। দিয়ে দিলাম আরও সামান্য একটু নুন আর ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে 1 টেবিল স্পুনের মতো ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্যই আমি এখানে ব্যবহার করছি। গোবি ফিঙ্গারের পুর একদম রেডি। এবার এটাকে কিছুটা ঠান্ডা করে নেব। 10 মিনিট পর আবার ফিরে এলাম, কারণ পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। সাথে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস। এবারে আমি একটা ডিম এখানে ফেটিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, হাতে সাদা তেল রাব করে আমি একদম রেডি হয়ে গেছি। এবারে একে একে ফিঙ্গারগুলো তৈরি করে নেব। এই পুর থেকে খুব সামান্য একটু পোর্শন নিয়ে একদম সরু সরু সিলিন্ড্রিক্যাল আকারে গড়ে নিতে হবে। দেখুন, আমি ঠিক যেরকম বানিয়েছি এইরকম বানাতে হবে, আর যদি এর থেকে সরু হয় তাহলেও চলবে। আমি আমার নিজের সুবিধার জন্য আগে থেকে পুরটাকে এইভাবে সিলিন্ড্রিক্যাল আকারে তৈরি করে নিয়েছি। এবার একে একে ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। অবশ্যই এখানে এটা ডবল কোট করতে হবে, তাতে এটা বেশি ক্রিস্পি হবে। আর কোট করে নেওয়ার পরে এটাকে মিনিমাম 20 মিনিট একটু রেস্টে রাখতে হবে। এই রেসিপিটা আমি আগেই একবার বানিয়েছিলাম, আর বিশ্বাস করবেন না, এটা খেতে এতটাই অদ্ভুত হয়েছিল যে দিয়ে কুলে উঠতে পারিনি। সমস্ত ফিঙ্গার্সগুলো আমি রেডি করে রেস্টে রেখেছিলাম। এবার এগুলোকে ফ্রাই করার পালা। তার জন্য আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এগুলোকে একে একে তেলের মধ্যে ছাড়তে থাকবো। একটু লালচে লালচে করে ফিঙ্গার্সগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন, আমি ঠিক যেভাবে ভেজেছি। এবারে আমি একইভাবে বাকিগুলোকেও ফ্রাই করে নেব। রেডি হয়ে গেল দারুণ টেস্টি আচারি গোবি ফিঙ্গার।
এর কাছে ফিশ ফিঙ্গারও কিন্তু হার মানবে। ইভিনিংয়ে চা বা কফির সাথে কিংবা ড্রিঙ্কসের সাথে সার্ভ করুন এই আচারি গোবি ফিঙ্গার, জাস্ট জমে যাবে। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।